তৈরি হচ্ছে এই ব্যাপারটা ও দেখছে। বা তাছাড়াও আমরা চাইবো যে কাজটা খুব ভালোভাবে আপনাদের সবার পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে আমরা যেন করে উঠতে পারি। আমি সরকারি নগরায়ণ দপ্তর উদ্যোগে আগামী ২০ বছরকে সামনে ধরে আগরতলা যে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে তার একটা সভা হয়েছে, কর্পোরেশনে তুলে ধরা হয়েছে। আগামী ২০ বছরকে সামনে ধরে যে আমাদের শহরের জনসংখ্যা বা তাদের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন জায়গাগুলি ল্যান্ডমার্ক করা হচ্ছে। যদি কোথাও কোনো সময় আমাদের মেডিকেল কলেজ হোক বা বিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য অডিটোরিয়াম হোক বা এয়ারপোর্ট হোক, যেটা যেটা প্রয়োজন হবে প্রয়োজনের জন্য সেটাকে কিন্তু আগের থেকে নির্দিষ্ট করা থাকবে যে প্ল্যানিংয়ের মাধ্যমে শেখা হবে। এখন যদি আমরা কোনো একটা কলেজ করতে চাই তখন আমাদের জায়গা তৈরি দেখতে হয়, আর এটা আমাদের নির্দিষ্ট করা থাকবে কোন ল্যান্ডে আমরা এই কাজটা করতে পারবো, আগের থেকে মার্ক করা থাকবে। ২০ বছরের মধ্যে আমরা কী কী কাজগুলি কী জায়গাগুলি করতে পারবো আগের থেকে চিহ্নিত করা থাকবে। সমস্ত ব্যবস্থাপনা ড্রেনেজ হোক, স্যানিটেশন হোক, রোড হোক, ফ্লাইওভার হোক, যাই ব্যবস্থাপনা আছে সবটাই কিন্তু আজকের এই মোটামুটি একটা ২০ বছরকে সামনে ধরে মাস্টার প্ল্যানটা আমরা এখানে টোড়া থেকে বলা হয়েছে। সেটাকে আমরা কাউন্সিল মিটিংয়ে প্রাথমিকভাবে মান্যতা দিলে পরে পরবর্তী স্টেপে তারা এগিয়ে যাবে শহরবাসীর জন্য বৃহত্তর আগরতলা তৈরি করার ক্ষেত্রে। যেটা আগরতলা তৈরি করার ক্ষেত্রে একটা প্রথম ধাপ আমি বলবো এটা সরকারি সিদ্ধান্ত, সেই মোতাবেকই আজকে সার্বিকভাবে এটা নিয়ে চলেছে যে সেভাবেই তৈরি করা হবে। মেইনলি এটা হচ্ছে প্রকল্পের মধ্যে শহরের বিভিন্ন জায়গা ভিত্তিক যে সিস্টেম, GIS সিস্টেম বেস ম্যাপ, এটা কিন্তু আমরা মাস্টার বেস প্ল্যানকে ধরে ম্যাপ তৈরি করা হচ্ছে। আমার মনে হয় আমাদের আমরা শুনতাম আগে যে আগরতলার কোনো মাস্টার প্ল্যান, অনেকে বলতে ছিল, অনেকে ছিল না, আলটিমেটলি কোনো মাস্টার প্ল্যান ছিল না। আমাদের সরকার আসার পর আমাদের উদ্যোগে এখন মাস্টার প্ল্যান তৈরি করার চেষ্টা করেছি। আগরতলার ৫১টা যে ওয়ার্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তার সঙ্গে আরও ৪৯টি গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করে বৃহত্তর আগরতলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে প্ল্যানিং। আগামী ২০ বছর লোকসংখ্যা, তার প্রয়োজনীয়তা বা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সমস্ত জায়গাগুলি করে দেওয়া এবং কিছু কিছু জায়গা রাখা আছে যে যদি কোনো এখানে ইন্ডাস্ট্রি করা যায় বা কোনো রকম প্ল্যানিং থাকে গভর্নমেন্টের কিছু করা, সেটার জন্য আগে ল্যান্ডমার্ক করা থাকবে। এটার জন্য নির্দিষ্ট করা আছে যদি মেট্রো স্টেশনে ভবিষ্যৎ হয় তার জন্য লাইনটা কোন দিকে যাবে সেটা নির্দিষ্ট করা দেওয়া আছে। মানে সার্বিকভাবে আগামী ২০ বছরের জন্য একটা রূপরেখা তৈরি করা হচ্ছে আগরতলা শহরে। সার্বিক আগরতলা শহরবাসীর সমস্ত চাহিদা মেটানোর জন্য, পূরণ করার জন্য এবং আগামী ২০ বছর পর কী হতে পারে সেটাকে সামনে রেখে কিন্তু টোটাল মাস্টার প্ল্যান আজকে তৈরি করা হয়েছে এবং এটা আলোচনা আছে প্রাথমিক ধাপ হিসাবে। পরবর্তী সময় বৃহত্তরভাবে আমরা আবার কথা বলবো, তারপর এটা গৃহীত হলে পরে সেই অনুযায়ী কাজ হবে। নিগম এলাকা কি ভোট দিতে হতে পারে? হ্যাঁ, তো বললাম তো আগরতলার যে ৫১টা ওয়ার্ড আছে, যে অংশ আছে তার থেকে ৪৯টা পাশে গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করাবে, পরে বৃহত্তর আগরতলা বা গ্রেটার আগরতলা যেটা বলি সেইভাবেই প্ল্যানিং করা হচ্ছে আগামী ২০ বছর মাস্টার প্ল্যান।